ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ হোম। আমাদের নলেজ হোম এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। ওয়েস্ট বেঙ্গল থেকে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষার। এখানে কী কী জিনিস বলা হয়েছে, কী কী গুরুত্বপূর্ণ জিনিস, স্কেল অফ পে, ভ্যাকেন্সি, সিলেবাস, প্রত্যেকটি জিনিস নিয়ে আমি আজ আলোচনা করছি। তোমরা দেখো এখানে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো কি বলা হয়েছে প্রত্যেকটি জিনিসে। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলফ থ্রু কমিশনস ওয়েবসাইট। অর্থাৎ এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার অ্যাপ্রেস। অর্থাৎ প্রত্যেককে কিন্তু নতুন করে রেজিস্টার্ড করতে হবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ কী জিনিস, সেটা হচ্ছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে খুব ভালো করে যত্ন সহকারে মন দিয়ে ফিল আপ করবে। পরবর্তীকালে কিন্তু কোনো এডিট উইন্ডো অর্থাৎ এডিট করার কিন্তু কোনো অপশান দেওয়া হবে না, ঠিক আছে? এবং দেখে শুনে ফিল আপ করবে। এরপর দেখো এই পরীক্ষা দুটো পার্টে হবে, একটা হচ্ছে পার্ট 1 এবং একটা হচ্ছে পার্ট 2। দুটো পার্টে হবে। পার্ট 1 সেটি হবে অবজেক্টিভ টাইপ এবং পার্ট 2 সেটা কিন্তু রিটেন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ। পার্ট 1 যেখানে এমসিকিউ প্রশ্ন থাকছে আর পার্ট 2 যেটা ডেসক্রিপটিভ। এরপর দেখো এই পোস্ট যে ক্লার্কশিপ এক্সামিনেশন ভ্যাকেন্সি কিন্তু এখনও অ্যানাউন্সড করা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে বা যতদূর জানা যায় যে 5 থেকে 6 হাজারের মতন ভ্যাকেন্সি আছে। একটা ভালো ভ্যাকেন্সি, খুব ভালো কম্পিটিশান একটা হবে। তো অবশ্যই প্রত্যেকটি জিনিস দেখো মন দিয়ে। স্কেল অফ পে অর্থাৎ বেসিক পে 22,700 থেকে শুরু, অর্থাৎ আলটিমেটলি ইন হ্যান্ড 27 থেকে 28,000 পাওয়া যাবে। রিজার্ভেশন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, অর্থাৎ এখানে যে রিজার্ভেশন এবং বিভিন্ন এক্স সার্ভিসম্যান উইথ ডিসেবিলিটিস পার্সন এবং স্পোর্টস পার্সন, এখানে এই রিজার্ভেশনগুলো আছে। এজ মানে কোয়ালিফিকেশান কি, এই পরীক্ষায় তুমি বসতে চাইলে তোমার কি কোয়ালিফিকেশান দরকার, সেটা হচ্ছে মাধ্যমিক। মানে ন্যূনতম যে যোগ্যতা চাই সেটা কিন্তু হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন, মানে মাধ্যমিককে পাস হতে হবে। কোনো নম্বর এখানে দেওয়া নেই যে এত % পেতে হবে, শুধুমাত্র পাস হলে কিন্তু এই পরীক্ষায় তুমি বসতে পারবে। এবং এখানে আরেকটি যোগ্যতা বা কোয়ালিফিকেশান বলা যায়, সেখানে কিন্তু কোনো সার্টিফিকেট নয়, তুমি সেটা এবিলিটি থাকতে হবে। সেটা হচ্ছে যে তুমি 1 মিনিটে ইংরেজিতে 10-20টি এবং বাংলায় 10টা ওয়ার্ড টাইপ করার ক্ষমতা বা যোগ্যতা, তাহলেই কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এরপর দেখো বয়স 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারবে। এছাড়াও রিজার্ভেশন আছে কিন্তু এজ লিমিটের ক্ষেত্রে, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এছাড়াও আরও এক্স সার্ভিসম্যানসের ক্ষেত্রে কিন্তু এজ লিমিট দেওয়া আছে। এরপর দেখো যে জিনিসটি, সেটা হচ্ছে যে আদার কী কী মানে প্রয়োজন, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ মানে আমাদের দেশের নাগরিক হতে হবে। আর অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তোমার বাংলা ভাষা জানতে হবে। কিন্তু যে সমস্ত মানুষেরা হিল রিজিয়নে আছে অর্থাৎ দার্জিলিং এই সমস্ত জায়গায় বসবাস করে কিছু জন আছেন, ওনাদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে কিন্তু নেপালি জানলে হবে এবং সেটাও কিন্তু তারা যাচাই করে নেয়। এরপর দেখো তুমি পরীক্ষায় যে ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে কিন্তু 110 টাকা প্রয়োজন। এছাড়াও কিছু ব্যাঙ্ক চার্জ বা এমনি কাটে, প্রায় 120 থেকে 30 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো কিছু সার্টিফিকেট যাদের ইডাব্লিউএস, এসসি এসটি ওবিসি, এগুলো কিন্তু সার্টিফিকেট, সেগুলো কী কী ব্যাপার এই সমস্ত জিনিস নিয়ে এখানে বলা হয়েছে। আর কি যেখানে স্পোর্টস পার্সন যেটা, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কি কম্পিটিশান, ন্যাশনাল কম্পিটিশান, ইন্টার ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট এবং ন্যাশনাল স্পোর্টস গেমস অফ মানে স্কুল এডুকেশনের ক্ষেত্রে এ সমস্ত কিছু সার্টিফিকেট যেগুলোর প্রয়োজন, মানে কোনখান থেকে অথরিটি সেটা রিকগনাইজড করছে, এগুলো একটু দেখতে হবে। আর তারপরে আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে পেনাল্টি। এ ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউরড বাই এ ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার পেপার ইফ হি অর সি ডিসক্লোজ his or her identity by writing his or her name, roll number or by putting any identifying marks in the answer script of the paper.
তুমি যদি কোনো পেপারে তোমার নাম, রোল নাম্বার অর্থাৎ নিচের যে পরিচয় সেটা যদি ডিসক্লোজ করে দাও তাহলে কিন্তু তুমি যে ফুল মার্কস পাবে সেখান থেকে 10% কিন্তু কাটা হবে। এরপর দেখো কী গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইউ আর 40%, এখানে বাকি 38 আছে, 35 আছে, এই সমস্ত। এরপর দেখো যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কিন্তু একটি পোস্টের জন্য প্রয়োজন। আর ফর্ম ফিল আপ শুরু কখন থেকে হবে, 8/12-তে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 29/12-2023 ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। আর টাকা যে পেমেন্ট সেটাও কিন্তু 29/12 আর অফলাইনে 30/12। কিন্তু প্রথম থেকেই ফর্ম ফিল আপ করে নেওয়াটাই খুবই ভালোই, কারণ শেষের দিকে সার্ভার জাম্প হয় বা ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, সেই রিস্ক যেন না নেওয়া হয়, প্রথম থেকেই ফর্ম ফিল আপ করে নেওয়াটাই কিন্তু বেস্ট। এরপর দেখো আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমেই বলেছি যে দুটো পার্টে পরীক্ষা হবে, একটা হচ্ছে পার্ট 1 আর একটি হচ্ছে পার্ট 2। পার্ট 1 হচ্ছে অবজেক্টিভ টাইপ এবং পার্ট 2 যেটা ডেসক্রিপটিভ বা রিটেন টাইপ। পার্ট 1-এর ক্ষেত্রে কী কী থাকছে, পার্ট 1-এর ক্ষেত্রে থাকছে ইংরেজি অর্থাৎ ইংলিশ, ঠিক আছে, ইংলিশ হচ্ছে 30 এবং জেনারেল স্টাডিজ সেটা 30 এবং জেনারেল স্টাডিজ হচ্ছে 40 এবং অ্যারিথমেটিক ম্যাথ সেটি 30, অর্থাৎ 30, 40 এবং 30, অর্থাৎ 100 নম্বরের যে পরীক্ষা পার্ট 1 এমসিকিউ টাইপ হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দ্বিতীয় পরীক্ষা এটাই কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হবে, যেটা গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বি যেটা মাতৃভাষা সেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে কোনো মাতৃভাষা সেটা। সেক্ষেত্রে কী করতে হবে, পার্ট 1-এর ক্ষেত্রে যে ইংরেজি থাকছে সেটা গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস এই সমস্ত জিনিসগুলো থাকছে। জেনারেল স্টাডিজ যেটা দৈনন্দিন জীবনের যে বিজ্ঞান, কারেন্ট ইভেন্টস, বিভিন্ন প্রবলেম, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এই সমস্ত থাকছে। আর অ্যারিথমেটিক যে সিলেবাস সেখানে ফ্র্যাকশন, ডেসিমেল, সিম্পলিফিকেশান, গোসাগু, লসাগু, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, সরল সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব এই সমস্ত জিনিস থাকছে। পরিমিতির কিছু অঙ্ক থাকছে। পার্ট 2-এর যে এক্সাম বা অবজেক্টিভ টাইপ নয়, যেটা ডেসক্রিপটিভ টাইপ বা রিটেন টাইপ যে হচ্ছে সেটার ক্ষেত্রে ইংরেজি, সেক্ষেত্রে 3টি লিখতে হবে। সেটা হচ্ছে যে রিপোর্ট লিখতে হবে, আর একটা হচ্ছে যে প্রেসিস বা সামারি যেটা, আর একটা হচ্ছে কি না ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি আর হিন্দি, উর্দু আর নেপালি, সাঁওতালি এই সমস্ত ভাষায় ট্রান্সলেট করতে হবে, 3টে জিনিস। এবং এই ক্ষেত্রেও কিন্তু ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অফ ম্যাটেরিয়াল সাপ্লাইড করেসপন্ডিং, মানে বাংলা এবং ইংরেজি 6টি জিনিস কিন্তু 1 ঘন্টার মধ্যে লিখতে হবে। তো এখানে কিন্তু এরকমটা নয় যে প্রথম পরীক্ষাটা ভালো করে না দিলেও পাস করে পরে পরীক্ষাটা দেবো, এখানে দুটো ক্ষেত্রে কিন্তু নাম্বার যোগ হয়। তাই প্রত্যেকটি পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমরাও পারবে। আমাদের চ্যানেলে কিন্তু পার্ট 1-এর নিয়ে ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আমরা অবশ্যই তোমাদের পাশে আছি। আর প্রত্যেকটা জিনিস আশা করি বললাম যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো প্রয়োজন। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং আওয়ার চ্যানেল নলেজ হোম।